আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমি মাকসুদুল হাসান আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। মূলত আমার একজন ফ্রেন্ড আসছে মিরপুর থেকে, বিপ্লব ভাই। আর বিপ্লব ভাই কিন্তু তার জন্য একটা পিসি বিল করতেছে। টার্গেট ছিল 50,000-এর মধ্যে একটা পিসি বিল করবে। আর মূলত উনি কিন্তু ফ্রিল্যান্সিং শিখবে আর ছোটোখাটো গেমসও খেলবে। আর এই জন্যই কিন্তু পিসিটা বিল করে দিলাম। আর ভাইয়ার চয়েসের যে সমস্ত প্রোডাক্টগুলো ছিল সেগুলোই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছি। তো ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে হবে, আর তাহলে কিন্তু আপনার ধারণা হয়ে যাবে 55 থেকে 50-এর মধ্যে কী ধরনের পিসি আপনারা বিল করলে অনায়াসেই ছোটোখাটো গেমস এবং ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো বিপ্লব ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বিপ্লব ভাই কিন্তু অনেকক্ষণ যাবত আসছে আমার এখানে, প্রচণ্ড ব্যস্ততা ছিল, এত পরিমাণ কাস্টমার ছিল সামনে যে মানে নয়েজ অনেক বেশি, সেজন্য ভিডিওটা একটু লেট করলাম আর ভাইয়াকে একটু দেরি করালাম। তো একটা জিনিস জানতে চাই বিপ্লব ভাইয়ের কাছে, যে হাসান ভাইকে কি ইউটিউবে ফার্স্ট? আপনাকে আমি ইউটিউবে যখন আপনার 40K সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আপনাকে দেখছি। আর আপনার আমি এত বড় ভক্ত মানে। এবং ভাইয়া কিন্তু বলতেছিল প্রয়োজন বোধে 3 ঘন্টা ওয়েট করবো, কিন্তু পিসিটা কিন্তু আপনারই বানিয়ে দিতে হবে। তো চেষ্টা করলাম, যেহেতু কিছু কিছু ফ্রেন্ড ফলোয়ার আসে তারা কিন্তু আসলে এইরকমভাবে আবদার করে, কষ্ট হলেও কিন্তু আমারই বিল করে দিতে হয় ওনাদের পিসিগুলো। তো চেষ্টা করেছি 100% আমার যতটুকু পারি আমি ভালোভাবে তার পিসিটা বিল করে দিতে। আর মূলত বিপ্লব ভাইয়া তো এডিটিং করবেন, তাই তো? ফ্রিল্যান্সিং করবে, গ্রাফিক্সের কাজ করবে। আর যাদের বাজেট মোটামুটি 50,000 টাকার আশেপাশে, আপনারা যারা 4GB বা 6GB গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করতে পারবেন না, তাদের জন্য মোটামুটি এই 3400G প্রসেসরটার আসলে বিকল্প তেমন কিছু নাই। আর আশা করতেছি এটা দিয়ে উনি মোটামুটি, যেহেতু এখন বিগিনার, ভালোই কাজ করতে পারবে। তো বিপ্লব ভাই ভালো থাকবেন। হ্যাঁ, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আর আপনি ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন, শিখেন। আশা করতেছি ভবিষ্যতে এর থেকে আরও ভালো পিসি বিল করবেন। তো ভিউয়ার্স, একটা কথা জানিয়ে রাখি, আমার চ্যানেলে কিন্তু আপনারা ঘুরে আসলে 3400G দিয়ে বেশ কয়েকটা ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। অসংখ্য ভিডিও আছে এই প্রসেসরটা দিয়ে। আমরা আপনাদেরকে তারপর আরেকবার একটু বলে দিই, প্রসেসরটা আমরা চুজ করেছি এই পিসির জন্য Ryzen5-এর 3400G, যেটা ভেগা 11 গ্রাফিক্স দেওয়া থাকে, 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর, বেস স্পিড 3.6 এবং আপ টু 4.2 পর্যন্ত যেটার স্পিড আমরা পেয়ে যাব। আর এই প্রসেসরটাতে ক্যাশ একটু কম থাকে, 6 MB। তো মোটামুটি এই প্রসেসরটার জন্য কিন্তু আমরা মাদারবোর্ড চুজ করেছি হলো B45 Mortar-Max, MSI-এর সবচেয়ে জনপ্রিয় মাদারবোর্ড যেটা। আর এটাতে কিন্তু একটু 8GB হেডার বেশি থাকে, প্লাস হলো চেসিসের ফ্যানগুলো লাগানোর কানেক্টর বেশি থাকে, র্যামের স্লট 4টা। তো মোটামুটি যাদের বাজেট একটু বেশি আছে তারা কিন্তু চাইলে এই বোর্ডটা চুজ করতে পারেন। আর যদি বাজেট 2-3 হাজার টাকা কম থাকে তাহলে এই প্রো ম্যাক্সটা চুজ করতে পারেন। তো ভাইয়ের জন্য কিন্তু Mortar-Max 450M Mortar-Max দিয়ে পিসিটা আমরা বিল করব। এবার র্যামের কথা যদি বলি, একটু লাইটিং যারা পছন্দ করেন তারা G-Skill Titan Z-এর 32 MHz 8GB বা 16GB র্যামগুলো চয়েস করতে পারেন। আমরা এই পিসিতে 8GB, যেহেতু আমাদের বাজেটও একটু টাইট, সেহেতু আমরা কিন্তু 8GB 32 MHz Titan Z-এর G-Skill-এর এই র্যামটা ইউজ করব। আর ভাইয়া কিন্তু পরবর্তীতে আরেকটা র্যাম কিন্তু অ্যাড করে নেবে যখন তার হাতে আরও কিছু টাকা পয়সা আসবে। আচ্ছা, এরপরে এই র্যামের পরে আমরা একটা M.2 ইউজ করবো এই পিসিতে, 120GB HP NVMe M.2। যারা বাজেট কমের কারণে অনেক সময় একটু কম প্রাইসের M.2গুলো কিনেন, তারা একটু চেষ্টা করবেন কষ্ট করে হলেও একটা NVMe M.2 কেনার জন্য, কারণ NVMe সহ যে M.2গুলো আছে সেগুলো রিড রাইট স্পিড কিন্তু অনেক বেশি। আর যারা একটু এডিটিং ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন তাদের জন্য কিন্তু স্পিডটা একটু বেশি দরকার হয়। তো HP-র এই M.2টা দিয়ে কিন্তু আমরা বিপ্লব ভাইয়ের পিসিটা বিল করব। এরপরে যে আইটেমটা আপনাদেরকে দেখাবো সেটা হলো পাওয়ার সাপ্লাই। মূলত পাওয়ার সাপ্লাই সম্বন্ধে কিছু কথা না বললেই নয়। বর্তমান মার্কেটে কিন্তু হিউজ একটা ক্রাইসিস চলতেছে পাওয়ার সাপ্লাই। ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাইগুলোই কিন্তু শর্ট। আর এটা যে একটা পাওয়ার সাপ্লাই, ওনার কিন্তু এই পিসি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিলেই চলতো, যেহেতু এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড এই পিসিতে নাই। তারপরেও আমরা কিন্তু ওনাকে 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি। এবং সার্কেলের এই পাওয়ার সাপ্লাইটাও কিন্তু মোটামুটি বেশ ভালো, আমরা ভালো এটা রিভিউতে ভালো পেয়েছি, এই জন্য এটা রিকমেন্ড করলাম। আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 500 ওয়াট দেওয়ার কারণে কিন্তু উনি ভবিষ্যতে চাইলেও কিন্তু একটা 4GB গ্রাফিক্স কার্ডও এই পিসিতে অ্যাড করতে পারবেন। তো এরপরে যদি আমরা ক্যাসিংয়ের কথা বলি, এই পিসিতে আমরা কিন্তু চেসিস হিসাবে ইউজ করবো সেফওয়ের একটা 4RGB ফ্যান সহ যে কেসিংটা। ওনার কিন্তু অনেকদিন যাবতীয় চয়েস ছিল লাইটিং সহ এই চেসিসটা উনি ইউজ করবে। তো আমাদের অনেকগুলো ভিডিওতে কিন্তু এই চেসিসটা সম্বন্ধে আমরা আপনাদেরকে ধারণা দিয়েছি। এয়ারফ্লো হবে বেশ ভালো উপরে এবং ব্যাক সাইডে। আর ইনবিল কিন্তু 4টা RGB ফ্যান থাকবে এটার মধ্যে, টেম্পার্ড গ্লাস দেওয়া থাকবে সাইডে এবং সামনেও কিন্তু গ্লাস দেওয়া আছে। তো ভিউয়ার্স, আর একটা নতুন চেসিসের সাথে আপনাদের পরিচয় করে দিব। ডিলাক্স ব্র্যান্ডের একটা কম্পিউটার কেস এখানে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই কেসিংয়ের সামনের দিকে যদি তাকায় আমার কাছে মনে হয় যে এটা একটা গেমিং কিন্তু একটা ভাব এটার মধ্যে আছে। আর এয়ারফ্লোর কথা যদি বলি, দেখেন সামনেই কিন্তু মেশ আছে আপনার এখানে, এবং এটাতে কিন্তু একটা কালারিং লাইট সহ ফ্যান দেওয়া আছে। আর এই যে এখানে প্রত্যেকটা যে রেড আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই কিন্তু লাইট জ্বলবে। এখানে আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবগুলাই জ্বলবে। এবং উপরের সাইডটাতেও যদি আমরা তাকাই, একেবারে চারোদিকেই কিন্তু লাইটিং হবে। এটাতে বেশ কিন্তু ভালো লাইট আছে এই কেসিংটাতে। আর আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু 2টা USB 3 এবং 2টা USB 2, মোট 4টা USB পোর্ট কিন্তু ইনবিল্ড এই কেসিংয়ের মধ্যে দেওয়া আছে।
আর চেসিসটার ব্যাক সাইডেও কিন্তু দুটা ফ্যান আমরা ইউজ করতে পারবো, এখানেও কিন্তু এয়ার ফ্লোর জন্য ব্যবস্থা করা আছে। এবং এর পাশাপাশি আমরা যদি এই বাম সাইড থেকে তাকাই, এখানেও কিন্তু আপনারা এই যে সামনে একটা লাল জিনিস দেখেন, এখানে কিন্তু হেডফোন স্ট্যান্ড করার জন্য, আমরা কিন্তু এটা আগেই বলেছি গেমিং কেসিং, সেজন্য বুঝতে পারছেন এখানে কিন্তু হেডফোন রাখা যাবে, এই ট্রেটা দেওয়া আছে। প্লাস এখানে কিন্তু একটা বিশাল বড় 240 mm এর একটি ফ্যান দেওয়া আছে। এত বড় একটা ফ্যান দেওয়া আছে, আশা করতেছি পিসিটা কিন্তু বেশ ভালো ঠান্ডা থাকবে যখন এটা চলবে। আর উপরের দিক থেকেও কিন্তু ভালো মানের একটা এয়ার ফ্লো এই কেসিং আমরা পেয়ে যাবো। আবার সামনের এই সাইডটাও কিন্তু খোলা যায়, আমরা যদি এইদিকে একটু তাকাই, যে ফ্যানগুলো ভিতরে থাকবে সেগুলো কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যাবে, বাড়ানো যাবে, বা ফ্যানের লাইটের আলো কিন্তু কমানো বা বাড়ানো যাবে। পাওয়ার সুইচ এবং রিস্টার্ট সুইচটা থাকবে এই জায়গাতে। ইভেন এটাতে কিন্তু আমরা চাইলে ডিভিডিও ইউজ করতে পারবো। তো বেশ বড় সড়ো একটা এটিএস কেস এটা ডিলাক্সের। আরেকটা জিনিস, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কেসিংটার বক্স রাখা আছে SH891। মূলত দেখতে কিন্তু কেসটা হবে এইরকম, এই যে লাইটিংগুলো কিন্তু এরকম হবে। আর আরেকটা স্পেশাল জিনিস, সেটা হলো এটার এমআরপি কিন্তু 8,900 টাকা। তবে ক্রিয়েটাস কম্পিউটারে যদি আপনারা আসেন তাহলে এই কেসটা কিন্তু একটা ডিসকাউন্ট অফার আপনারা পেয়ে যাবেন মাত্র 5,500 টাকায়। অনলি 5,500 টাকা আপনারা কিন্তু এই কেসিংটা পেয়ে যাবেন। তবে সেজন্য ভাগ্যবান 2-3 জন হবেন হয়তো, আর কারণ বেশি স্টক নেই আমাদের, যে পর্যন্ত স্টক থাকবে তাদেরকে আমরা 5,500 টাকা এই কেসটা দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমরা কিন্তু বিপ্লব ভাইয়ের পিসির মধ্যে একটা কিবোর্ড ইউজ করবো, লজিটেকের K120। আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি একটা বাংলা কিবোর্ড। এই কিবোর্ডটার মূলত ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স। আর এই কিবোর্ডটার প্রাইস কিন্তু আগে ছিল 550, বাট বর্তমান থেকে আমরা 600 টাকা করে রাখতেছি, এটার প্রাইসটা একটু বেড়েছে। আর এই কিবোর্ডটার পাশাপাশি আমরা আর একটা মাউস দিব লজিটেকেরই B100, এটার প্রাইসটাও আগের থেকে একটু বাড়ছে, এটা 400 টাকা করে রাখতে হবে এখন, আগে 350 টাকা আমরা বিক্রি করেছি। তো মোটামুটি এখানে যতগুলো প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখালাম সব কিছু মিলিয়ে কিন্তু পিসির প্রাইস আসছে হলো 53,000 টাকার মতো, 53,000 টাকার মধ্যে বিপ্লব ভাইয়ের এই পিসিটা দিয়ে কিন্তু আপনারা চাইলে এরকম একটা পিসি নিতে পারবেন। এরকম একটা পিসি যদি আপনারা বিল্ড করতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন মাল্টিপ্লান সেন্টারে লেভেল 7 75657 ক্রিয়েটাস কম্পিউটারে। আর এই ক্রিয়েটাস কম্পিউটারে আসলে আপনাদের পছন্দের হাসান ভাইকে পেয়ে যাবেন। আর আমি আশা করতেছি, চেষ্টা করব সবসময় আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দিয়ে, ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার, যে কী কী প্রোডাক্ট মার্কেটে আসতেছে, প্রাইস কোনটার বাড়তেছে কোনটার কমতেছে, এই আর কি। যারা কমেন্ট করেন যে প্রাইসগুলো আমরা স্ক্রিনে দিই না কেন, কিছু ভিডিওতে আমাদের স্ক্রিনে প্রাইস নাই, আসলে প্রাইসগুলো বর্তমানে প্রায় কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু কিছু ভিডিওতে আমরা প্রাইস দেইনি। আর যাদের প্রাইস লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপডেট প্রাইসগুলো পেয়ে যাবেন। মঙ্গলবার ছাড়া প্রত্যেক দিন আপনারা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত 7তলা আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, কিন্তু তার আগে আরেকটা কথা বলতে চাই, যারা মানে চুপিচাপি ভিডিওটা দেখে বের হয়ে যাচ্ছেন কোনো রকম লাইক না দিয়ে, তাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার একটা লাইক দেওয়ার কারণেই কিন্তু এই ইউটিউবে এইরকম ভিডিওগুলো অনেকের সামনে ছড়িয়ে দিবে, আর তাহলেই কিন্তু আপনার মতো আর অনেকেই উপকৃত হতে পারবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।